বিবেকটা কেমন? একটা মানুষ কত নিকৃষ্ট হয়ে এরকম কাজ করতে পারে? ঠিক আছে, আমাদের বেতন দিচ্ছে না, আমরা সেই জন্য রোড ব্লক করে দিচ্ছি। আমাদের ঘর ভাড়া কি মানে, দোকান কি মানে, পেটে কি বুঝে না। বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রাম নগরের পূর্ব নাসিরাবাদ টেকনিক্যাল মোড়ের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে আনোয়ারা ড্রেস মেকার্সের শ্রমিকরা। সকাল 8:30 থেকে নগরের বাইজিদ বোস্তামি সড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন তারা। এতে সড়কটি যান চলাচল বন্ধ হয়ে যায়। সকলের সহযোগিতা যাচ্ছে। তো কিভাবে করবো আপনারা বলেন? করার কোনো জায়গা আছে আমাদের? আর ওরা যে দাবিটা দিচ্ছে ওটা কি মানা সম্ভব? আমাদের ওটা মানা সম্ভব না। আপনি মানবেন আপনার 2 মাসের স্যালারি রেখে কাজ করবে? আপনি করবেন কখনো? তাহলে আপনি বিবেক দিয়ে কিভাবে বলেন? তো উনি কেমনে কাজ করতে বলে আমাদের? কোনো বিবেকটা কেমন? একটা মানুষ কত নিকৃষ্ট হয়ে এরকম কাজ করতে পারে? এখন তাও অর্ধেক দিছে, যে ডিসেম্বরটা অর্ধেক দিছে, তাও অর্ধেক দিছে, কেউ এখন অর্ধেক পাইছে, কেউ অর্ধেক পাই নাই। আমাদের চাওয়া আমাদের এই মাসের বেতনটা পরে দেখ, আমাদের 2 মাসের বেতন এখন দিতে হবে। এখন দিয়ে উনি ফ্যাক্টরি বন্ধ করলে খুলুক, আমাদের দেখা দরকার নেই। কিন্তু আমাদের 2 মাসের বেতন যেটা আমরা ডিউটি করছি, ঠিক আছে, আমাদের হকটা আমাদেরকে দিবে। আমরা ওদের পক্ষ থেকে টাকা চাচ্ছি না, আমরা হক যেটা কষ্ট করে ডিউটি করছি আমাদেরকে ওইটা দিবে ওরা। ওদের এখান থেকে কষ্ট কি শিটমেন্ট কি যায় নাই? না কাজ বন্ধ ছিল? কোনটা ছিল? প্রতি মাসে শিটমেন্ট যায়, তাহলে আমাদের টাকা দিতে সমস্যা কি? ওদের দিচ্ছে না কেন ওরা? যখন আমরা বৃহস্পতিবারে আসছি, আর্মি নিজের মুখে বলছে তোমরা চলে যাও, তোমাদেরকে আমরা রবিবারে স্যালারি দিবে। আমরা গ্যারান্টি দিচ্ছি, ওই গ্যারান্টি করে গেল বলেন? যেখানে আর্মির মুখের জবান ঠিক না, সেখানে মালিকের জবান ঠিক না। আর মালিক যে পালাবে না তার কি গ্যারান্টি আছে? ওরা যে আমাদের বেতন মাটি ফালাবে না তার কি গ্যারান্টি আছে? আমাদের দাবি 3 মাস রানিং, ঠিক আছে, আমাদের বেতন দিচ্ছে না, আমরা সেই জন্য রোড ব্লক করে দিছি। আমাদের সরকারের কাছে দাবি যেন আমাদের স্যালারি বেতন নিয়ে দেওয়ার জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি। আমাদের স্যালারি হাফ স্যালারি ঢুকছে, আজকে মাসের 3 মাস চলে রানিং, আমরা কি হাফ স্যালারির জন্য কাজ করি? জমিদার মানবো? আমাদের ঘর ভাড়া আছে 10,000 টাকা, নাকি কেউ মানবো বলেন? আমরা খাবো কি? চলতি মাস নিয়ে 3 মাস, গত রোজার ওভার টাইম পানা আছি, মালিক দিচ্ছে না, তারপরে কাজ তেমন সুবিধা মতন হয় না, গালাগালি ফালাফালি করে, একই অবস্থা। আমাদের ঘর ভাড়া কি মানে, দোকান কি মানে, পেটে কি বুঝে না। বলছিল যে আমাদেরকে সোমবারই দিবে, সোমবারে বলছে কালকে রবিবারই দিবে, কালকে বলে যে আবার বৃহস্পতিবারই দিবে, আবার বলে শনিবারই দিবে, মানে মালিক বকচক্কর করে আর কি। হ্যাঁ, তার জন্য আজকে আমরা রাস্তায় নামছি, গাড়ি ব্লক করছি। এখানে পেরে খিদে লাগেছে, শরম লেগে তো লাভ নেই, তাই এটা আর কি। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছে। তারা যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে। শ্রমিকদের বারবার শান্ত হওয়ার আহ্বান করছে। সিদ্ধান্তটা নিয়েছেন, সিদ্ধান্তটা আপনাদেরকে জানাবেন। আপনারা, আমি অনুরোধ করব মেনে নেবেন। যদি আপনাদের তারপরেও কোনো দাবি দেওয়া থাকে তাহলে আপনারা নির্ধারিত সংস্থায় আপনাদের অভিযোগগুলি দিবেন। আমি অনুরোধ করব আপনারা আগে শোনেন, শ্রমিক অধিদপ্তর আছে, তারপরে বিজিএমই আছে, আপনারা অভিযোগ করবেন। দুপুর 3টার দিকে মালিক পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি পেশ করলে আন্দোলনকারীরা অসন্তোষ জানায় এবং আর ক্ষিপ্ত হয়ে ওঠে। ঘটনাস্থলে আরো উপস্থিত ছিলেন শ্রমিক দলের বিভাগীয় সভাপতি এম এ নাজিমুদ্দিন। আমি শ্রমিকের কোনো দোষ দেখতেছি না, সাদা কথায় মালিকেরও হয়তো কোনো দোষ নাই, দোষ না থাকলেও কিন্তু মালিকের ব্যর্থতা, মালিকের ব্যর্থতা। এরা কাজ করছে বেতনের জন্য, এই বেতন নিয়ে ওরা সংসার চালায়, ঘর ভাড়া দেবে, মুদির দোকানের বাকি দেবে, বিভিন্ন সমস্যার কারণেই ওরা কাজ করে, কিন্তু বেতন না পাইলে তো সবাই শেষ। সুতরাং ওদের একটু মাথা বিগড়ে যাওয়াটাই স্বাভাবিক। আর কোনো রাস্তা না পেয়ে রাস্তা বন্ধ করছে, হ্যাঁ, অথবা এটা আগে থেকেও যদি কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিত তাইলেও হয়তো এটার একটা শুরু হইতো। এখনও যদি ক্লিয়ার কোনো ওয়াদা পায় ওরা এটা প্রত্যাহার করতে রাজি আছে, কালকে থেকে কাজ করতেও রাজি আছে। শিশির রেজাত, চট্টগ্রাম পোস্ট।